গতকাল ছাত্র সমাজ বলে আজ আন্দোলন ডাক দিয়েছিল, কিন্তু প্রকৃত অর্থে তারা ছাত্র ছিল না। সংশয় আছে ওটা আদৌ ছাত্র আন্দোলন বলে কেউ ছিল নাকি। বয়স্ক 60 বছরের 70 বছরের লোক কোনোদিনও ছাত্র হতে পারে না। 60 বছরের দাদুর কোনোদিনও 11-এ পড়ার কথা নয়। মানে কয়জন স্টুডেন্ট ছিল, মনে হচ্ছিল তারা ভাড়া করে গুন্ডা বাহিনী নামিয়ে রাস্তাতে লোক পুলিশকে মারধর করছে। 35-40-এর আশপাশে, সেটাকে তো আমি ছাত্র আন্দোলন বলতে পারি না। বোম টোম ছুটছে, অনেক গুলি টুলি করছে, সেটা অনেক আমরা আওয়াজ পেয়েছি। আমরা বাইরে যাইনি, কারণ আমাদের মনেও তো একটা ভয় আছে না। যে আন্দোলন যেটা হয়েছে নবান্ন আন্দোলন, নবান্ন অভিযান, সেই অভিযানটা আমরা মোটেই ভালো চোখে দেখছি না। 27 আগস্ট আমরা সকলে জানি নবান্ন অভিযান ছিল ছাত্র সমাজের তরফ থেকে। 28 আগস্ট তার একদিন পরে তৃণমূলের ছাত্র পরিষদ দিবস। এই গতকালের যে 27 আগস্টের ছাত্র আন্দোলন, সেটাকে কিভাবে দেখছেন তৃণমূলের ছাত্র পরিষদের ছাত্ররা? সরাসরি তাদের মুখ থেকেই শুনে নেব। গতকাল ছাত্র সমাজের তরফ থেকে ডাক দেওয়া হয়েছিল, সেই আন্দোলন আমরা দেখেছি। আজকে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেই আন্দোলন রাস্তায় আপনারা সকলে এসেছেন প্রতিষ্ঠা দিবসে। অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় সকলেরই আপনারা কবিতাও শুনেছেন। কি বলেছেন গতকালের যে আন্দোলনটা, সেটাকে কিভাবে দেখছেন? গতকাল ছাত্র সমাজ বলে আজ আন্দোলন ডাক দিয়েছিল, কিন্তু প্রকৃত অর্থে তারা ছাত্র ছিল না। আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে দেখতে পেয়েছেন যে ছাত্রের নাম করে যারা ছাত্রের সঙ্গে যুক্ত নেয় বা পড়াশোনা করে না, তার বাইরে অনেক বয়স্ক বৃদ্ধা সকলে এসেছিল যারা অংশগ্রহণ করেছে। কিন্তু আজকে তৃণমূল ছাত্র প্রতিষ্ঠা দিবস, সেখানে বিভিন্ন কলেজ ব্লক টাউন থেকে ছাত্রছাত্রীরা এসে ছাত্র সমাজে তার আজকে যে প্রকৃত ছাত্র, তারাই আজকে এই ছাত্র সমাবেশে সামিল হয়েছিল। কালকে যে আন্দোলনটি ছিল ওটা সংশয় আছে ওটা আদৌ ছাত্র আন্দোলন বলে কেউ ছিল নাকি। কেন আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল একটি শান্তিপূর্ণ আন্দোলনের জন্য, যেখানে পুলিশ প্রথমে আমরা সব বড় বড় মিডিয়া চ্যানেলে দেখেছি কোনো পুলিশই যখন ব্যারিকেড দেওয়া হয়েছিল ততক্ষণ অনেক শান্তিপূর্ণ, কিন্তু তারাই ফার্স্ট যারা আন্দোলনকারী, যারা ছাত্র আদৌ ছিল নাকি সেটা নিয়ে ডাউট আছে, তখন তারাই ফার্স্টে ঢিল পাথর ছুঁড়েছে। এইটাকে ছাত্র আন্দোলন বলা যায় নাকি, আমার এটা নিয়ে কেন সারা বাংলার জনগণের একটা সন্দেহ আছে। সেটাকে দেখছি এটা কোনো ছাত্র আন্দোলন না, এটা সশস্ত্র কোনো ছাত্র মনে হচ্ছে না, এটা কোনো ছাত্র আন্দোলন। আমরা যতদূর দেখছি কোনো বয়স্ক 60 বছরের 70 বছরের লোক কোনোদিনও ছাত্র হতে পারে না। আর তারা যেভাবে আন্দোলনটা চালাচ্ছে, এটা কোনো আন্দোলনই না। ছাত্রদের বয়স, কোনো ছাত্রর 60 বছরের দাদুর কোনোদিনও 11-এ পড়ার কথা নয়। তাহলে এখানে কি দেখা যাবে, এরা কি ছাত্র আন্দোলন করছে না ডাইরেক্টলি বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাইছে? তারা দেশটাকে সে সমস্যা সেই হিসাবে বলা হবে, যে পরিপ্রেক্ষিতে থাকবে সেই পরিপ্রেক্ষিতেই বলা সম্ভব। কারণ এটা তো ঠিক না যে ধরে নেন আপনি কোনো একটা পরিপ্রেক্ষিতে একটা নবান্ন ঘেরাও করছেন, একটা আইন শৃঙ্খলা অবাধ্য করছেন। কালকে পরিপ্রেক্ষিতে আজকেও বন্ধ ডাকা হয়েছিল, সেটা ভালোভাবেই বিজেপি সরকার জানে সে বন্ধ পশ্চিমবঙ্গে কোথাও মানা হচ্ছে না এবং হবে না। বিজেপি দালালি ছাত্রদের লেলিয়ে দিয়ে কালকে আমরা সবাই দেখেছেন, আমরাও দেখেছি। ওখানে কয়জন স্টুডেন্ট ছিল, মনে হচ্ছিল তারা ভাড়া করে গুন্ডা বাহিনী নামিয়ে রাস্তাতে লোক পুলিশকে মারধর করছে, দোকানপাট জ্বালিয়ে দিচ্ছে। এটা বিজেপির দালালি, সবাই দেখেই তো ক্লিয়ার বোঝা যাচ্ছে। আজকে 12 ঘন্টা বাংলা বন্ধ ডেকেছিল, কে ডেকেছে? বিজেপি ডেকেছে। বিজেপির দালালি, এছাড়া আর কি নেব আমরা ছাত্র সমাজ। কালকে তো ওটা কোনো আন্দোলন ছিল না, ওখানে তো ছাত্রছাত্রী বলতে কেউ ছিল না। আমি এখানে কলকাতায় উপস্থিত ছিলাম, যে রাস্তার মধ্যে যে লাঠিচার্জ হয়েছিল ওখানে আমি দেখেছি যে প্রাপ্তবয়স্ক, মানে 28-এর উপরে যারা বয়স, তাদেরকে আমি ওখানে দেখতে পেয়েছি। এরকম ছাত্র আমি কাউকে দেখতে পাইনি কালকে। পিএইচডি করে, কিন্তু ওখানে বয়স্ক লোকরাই বেশি ছিল, 35-40-এর আশপাশে। সেটাকে তো আমি ছাত্র আন্দোলন বলতে পারি না। না, ওনারা তো বলেছে ওটা যে আরজি করের যে ব্যাপারটা আছে ওটা নিয়ে ওরা আন্দোলন করছে। ওরা তো চাকরির ব্যাপার নিয়ে কোনো আন্দোলন করতে এসে নেই, আর ছিল না। ওরা নবান্ন অভিযান করেছিল যে আরজি করের যে ঘটনা হয়েছিল তা নিয়ে। অনেক বোম টোম ছুটছে, অনেক গুলি টুলি করছে, সেটা অনেক আমরা আওয়াজ পেয়েছি। আমরা বাইরে যাইনি, কারণ আমাদের মনেও তো একটা ভয় আছে না। হ্যাঁ, এটা ছাত্র আন্দোলন বলতে পারলাম না, হতেও পারে, কি বলবো এখন। কারণ আমরা এখন বাইরের থেকে আসছি, এখন আমরাও তো অত সিকিউর না, আমরা নিজেদের মতন রুমে ছিলাম, এখন থাকলাম। আজকে আমাদের ছাত্র প্রতিষ্ঠা দিবস হয়েছে, আমরা এখন নিজেদের মতো তো আমাদের তো বের হতেই হবে, বের হয়েছি। এখন আজকে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। কালকে যে আন্দোলন যেটা হয়েছে নবান্ন আন্দোলন, নবান্ন অভিযান, সেই অভিযানটা আমরা মোটেই ভালো চোখে দেখছি না।
কারণ নবান্ন অভিযান মানে হচ্ছে যে যেরকমভাবে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে যেরকমভাবে বদনাম করার চেষ্টা করা হচ্ছে, শান্ত পশ্চিমবাংলাকে অশান্ত করার যেরকমভাবে চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। কালকে যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলন যেটা হয়েছে পুরোটাই ফ্লপ হয়েছে এবং অরাজনৈতিক বলে আন্দোলন যেটা বলছিল সেটা সম্পূর্ণ একটা আরএসএস বিজেপি মদত দিয়ে এটা একটা মিটিং করেছিল। সম্পূর্ণভাবে যেটা অরাজনৈতিক বলছে সেটা অরাজনৈতিক নয়। হ্যাঁ, ফ্লপ করেছে। অরাজনৈতিক বলছিল যারা, ওরা যেটা বিরোধীরা যেটা অরাজনৈতিক বলছিল, এটা সম্পূর্ণভাবে এটা কিন্তু রাজনৈতিক।